নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকতেই হবে, সেই কারণে শরীরকে সুস্থ রাখার জন্য যেগুলো করার দরকার অবশ্যই করছেন। আজকে বানিয়ে নেব ফ্রাইড রাইস। সকালে বানিয়েছিলেন চিকেন মশলা কারি, সেটা থেকে গেছে, তাই ভাবলাম বিকেলবেলা একটুখানি ওই ফ্রাইড রাইস বানিয়ে নিই, তাহলে খেতে খুব সুন্দর হবে। আচ্ছা, আমি তার যে 100 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর সেই 100 গ্রাম চালের জন্য আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা মতন, একটা গোটা অর্ধেক গাজর, অর্ধেক ক্যাপসিকাম, দুটো বরবটি। এটা আমার গাছের বরবটি, ছাদ বাগানে গাছে হয়েছে, সেই জন্য আর বিনস কিনিনি, সেটা দিয়ে করে নিয়েছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ। এইভাবে কুচিয়ে নিচ্ছি, নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কোচাতে পারবেন। আমি চাউমিনের মতো করে কুচিয়ে নিয়েছি, বড় বড় করে, ছোট ছোট হলেও ভালো লাগবে। যাই হোক, এবারে আমি 3টে ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে প্রথমেই ডিমটা ভুজিয়া করে নিলাম। নিয়ে তুলে নিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, আর দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিলাম কিশমিশ। এগুলো হালকা ভেজে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের তেলেই দিয়ে দেব আমি গাজরটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব সেই বরবটিগুলো। এটা আমার গাছের বরবটি, আপনারা দেখে থাকবেন আমার ছাদ বাগান। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই তুলসী গার্ডেনিংয়ে দেখতে পাবেন। আর এইটাই দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দেওয়ার পর এবারে হালকা হালকা করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে তারপরে অন্য রকম প্রসেসে যাচ্ছি। তার আগে বলে নিই বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার যত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। সবজি ভাজা হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দিচ্ছি ভাত। এটা কিন্তু আমি মানে বিরিয়ানির চাল নয়, এটা আমার ঘরের দুধেশ্বর চালের ভাত ছিল, সেটাকেই আমি করে নিচ্ছি। আপনারা যেমন খুশি করতে পারবেন, কারণ যেটা আছে সেটাই করেছি। যাই হোক, এইভাবে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে ভালো করে এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাজু কিশমিশ, এই যে ভেজে রেখেছিলাম গরম মশলা এটা। তারপরে এবারে দিয়ে দেব ডিমের ভুজিয়াটা দেওয়া হয়ে গেলে আমি ওইদিকে হয়ে গেছে, এইদিকে আমি মাংসটাকে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে ব্যাস, এই যে হয়ে গেল। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আর ফ্রাইড রাইস তো সবাই খায়, সব রকমভাবে করে খায়, আমি যেমনভাবে করলাম একবার বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খুব 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 ভালো লাগবে। আর তার সঙ্গে একটু স্যালাড হলে কথাই নেই।